হ্যালো বন্ধুরা, এই দেখুন ভোর 4টার ভিউ কি সুন্দর লাগছে। তার জন্য ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখন বেজে গেছে 5টা। সব কাজ টাজ করে স্নান করে এসে গেলাম পূজার আয়োজন করার জন্য। তা পূজার আয়োজন করার আগে দেখেন কালকে আমি কি কি বাজার করেছিলাম, সেই বাজারের একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন, কালকেরটা তো চলে গেল, আর আজকে এখন কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন যে বাজার করে এনেছিলাম সেগুলি সব পুষ্পতলিতে রেডি করে রাখলাম। মায়ের সাজ পোশাক থেকে ধরে ভোগের আয়োজন পর্যন্ত সবগুলি সাজিয়ে রাখলাম, সুন্দর করে ধুয়ে টুয়ে এগুলি সাজালাম। তারপরের দিন সকাল 5টায় স্নান করা কমপ্লিট। স্নান করে এসে এখন পূজার আয়োজন করব, তার আগে আমি একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে সব আয়োজন করে তারপর চলে আসলাম ফুল তোলার জন্য। যখন আমি আয়োজন করছিলাম তখন সূর্যটা ভালোভাবে ওঠেনি, একটু কুয়াশা কুয়াশা অন্ধকার ভাব ছিল। আর ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, তাই সুন্দর না হলে কি ভালো লাগবে? তার জন্য সূর্য ওঠার জন্য অপেক্ষা করছিলাম। তো আমার সব রেডি হয়ে গেছে পূজার আয়োজন। আর দেখেন এখন কিন্তু ফুলের সিজন না, তবু কত ফুল আমাদের বাড়ির কাছে। আর সব রেডি করতে করতে পুরোহিত মশাইও চলে এসেছেন। তারপর পুরোহিত মশাইকে একটা বস্ত্র দিলাম, মানে উনি পরে পূজা করার জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি ঠিকঠাকভাবে এটা কিনতে পারিনি, এটা ছোট হয়ে গেছে, উনি পরতে পারলেন না। এটা গায়ে জড়িয়েই মায়ের পূজা করছেন। দেখুন সব রেডি করা আছে, আর পুরোহিত মশাইও বসে গেছেন। আর দেখেছেন বড় বলটা, এটার মধ্যে মাকে নিয়ে আসা হবে, আর মা এই বলে বসে স্নান করবেন। স্নান করেছেন, নতুন কাপড় পরিধান করেছেন, গয়নাগাটি পরেছেন, কিন্তু কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমি একা হাতে সব করছিলাম। ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না, ছিল দিদা, উনি তো বয়স্ক মানুষ, উনি পারবেন না। আর ভিডিও কলে ছিল আমার মা বাবা, পূজা দেখছিল, আর আমি তার জন্য এইগুলি করতে পারিনি। এদিকে পুরোহিত মশাই অন্য কাজগুলি করছেন, আর আমি এদিকে বাবা ভোলানাথকে স্নান করে নিচ্ছি। বাবা ভোলানাথ স্নান করার পর তারপর মাকে স্নান করানো হয়ে গেছে। সুন্দর করে মাকে নতুন সাজে সাজিয়ে মাকে মনোরম ভাবে সেই আগের জায়গাতে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে পুরোহিত মশাই পূজা শুরু করে দিয়েছেন। আর পূজা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকেন পূজা। আর কমেন্ট বক্সে কিন্তু সবাই একবার জয় মা কালী লিখবেন। আর এদিকে পিয়ালি বসে আছে, মায়ের জন্য টিপ নিয়ে আসলো স্বর্ণের ফুটা। এটা আজকে ও মাকে দেবে, আর পুরোহিত মশাই সেটা পরিয়ে দেবেন মাকে। মা কিন্তু আজকে স্বর্ণের টিপ পরবেন। বা আরো কত সুন্দর লাগবে মাকে। আর মোম ধূপকাঠিও নিয়ে এসেছেন, মায়ের আরাধনা করবে। তো দেখেন পূজা তো চলছেই, খুব সুন্দর লাগছে মাকে দেখতে, আমার তো খুব দারুণ লাগছে। আর এখন হচ্ছে 8:30টার ভিউ, সেই ভিউটা আপনাদেরকে একটু শেয়ার করি। দেখেন জাস্ট ওয়াও, ভিউটা কি বলবো, খুব খুব সুন্দর। চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি, দেখতে তো খুবই খুবই সুন্দর। আর পুরোহিত মশাই এখানে পূজা করেই যাচ্ছেন, অনেকটা সময় লাগে পূজা করতে। আর এই ঠাকুর মশাই যখন পূজা করে না, অনেক সময় ধরে পূজা করে না, খুবই খুবই ভালো লাগে। এদিকে আমি একটু ধুনুচি নিয়ে সারাটা বাড়ি ঘুরে দেখিয়ে দিলাম, ধূপ ধুনাই সুগন্ধিত করে নিলাম পুরোটা বাড়ি ঘর। আর মোটামুটি পূজা এখন কমপ্লিট, আর এখন আরতি চলছে। এখন মোটামুটি পূজা শেষের পথে কি প্রায় শেষই হয়ে গেছে, আর 5 মিনিট। তারপর আপনারা বন্ধুরা এখন বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট বক্সে কি লিখবেন একবার জয় মা কালী লিখে বলবেন। আর পিয়ালিয়ানা ফোঁটাটাও মাকে পড়ানো হচ্ছে। মা গো সবার মঙ্গল করবে, সবাই যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, আশীর্বাদ করবে। মা দয়াময়ী, দয়া করো মা কালী, রক্ষা করবে। আর এখন তো পূজা শেষ হয়ে গেছে, এখন সবাইকে আমি প্রসাদ বিতরণ করে দিচ্ছি। আর কে কে প্রসাদ খাবেন সবাই কিন্তু চলে আসেন। আর দেখেন আমি প্লেটে প্লেটে প্রসাদ নিয়ে নিচ্ছি, সবাই চলে আসেন প্রসাদ খাওয়ার জন্য, সবাই নিমন্ত্রণ। আর আমিও বসে গেলাম খাওয়ার জন্য। তাহলে এবার প্রসাদ খাওয়া যাক, কি বলেন? নমস্কার দিয়ে জয় মা কালী বলে আমিও প্রসাদ খেয়ে নিছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার সবাই সাথে দেখা করতে চলে আসবো। তাহলে আজকে চলে যাই, টাটা, বাই বাই।